নমস্কার বন্ধুরা, দা ভিলেজের মনোজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো চিকেন কাডাওয়া। তো একটা ভিন্ন পদ্ধতির চিকেন রান্না করে দেখাবো আমি তোমাদেরকে। তো চিকেন কাডাওয়া তোমরা হয়তো দেখেছো বা কেউ কেউ দেখো নাই, তো আমি তোমাদেরকে দেখাবো কীরকমভাবে চিকেন কাডাওয়া রান্না করতে হয়। এই প্রসেসটা কিন্তু পুরোপুরিভাবে একটা আলাদা প্রসেস। তো তোমরা আমার সঙ্গে থেকো, দেখো আমি কীভাবে চিকেন কাডাওয়া তৈরি করছি। তোমরা দেখো, তোমরা বানাবে বাড়িতে এবং খুব সুস্বাদু হয় খেতে। ঠিক, তো বন্ধুরা, চিকেন কাডাওয়া রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, এগুলো দিতে হবে। এগুলো দিয়ে দিচ্ছি আমি। বড় সাইজের 3টে পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। তারপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম আমি 2 চামচের মতো। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো। এবার দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে মেরিনেট করতে হবে। কিছু পরিমাণে তেল দিয়ে দেবো, তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেরিনেট করে আধা ঘন্টা রেখে দেবো। তো বন্ধুরা, আমরা যে চিকেনটা আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম, আধা ঘন্টা আমাদের হয়ে গেছে। এবার আমরা এটাকে তেলের মধ্যে ভেজে নেব। এটা খুব সুন্দরভাবে ভাজতে হবে, যাতে মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে, মুরগির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায়। খুব সুন্দরভাবে এখানে ভাজতে হবে। ফ্লেভারের জন্য আমি 3টে লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে। লঙ্কাটা দিলে একটা ভালো ফ্লেভার আছে। দেখুন, আমাদের চিকেন ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। তো মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ হতে দিলে হয়ে যাবে। তো ঢাকা দিয়ে আমরা সিদ্ধ হতে দেবো। তো দেখো বন্ধুরা, আমাদের চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। চিকেনের একটা নিয়ম কি, চিকেন যত ভালোভাবে কষানো যাবে তত টেস্টটা বেশি বাড়ে। তো আমরা এটাকে খুব ভালোভাবে কষাবো। এখানে আমি যথেষ্ট পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম আগেই, অনেকটা। তখন হালকা করে জল দিয়ে কষাতে হবে। দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসছে, কত একটা সুন্দর টেক্সচার এসেছে এবং কালারটা এসছে। তখন পরিপূর্ণভাবে হয়নি, যখন পুরোপুরিভাবে হবে তখন আরও সুন্দর লাগবে দেখতে এবং খেতেও খুব সুস্বাদু হয় চিকেনটা। আমি এর আগে অনেকবার বাড়িতে একটা ট্রাই করেছিলাম, তখন কিন্তু ভিডিও করি নাই এবং তখন আমি ভিডিও বানাতামও না। তো যেহেতু এখন ভিডিও বানাচ্ছি, তো এখন আমি নিজের রেসিপিটা করে এখন তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই বাড়িতে একটা ট্রাই করে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। সাধারণ রেসিপিগুলোর তুলনায় চিকেনের এই রেসিপিটা খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু হয় খেতে। এটা খুব ভালোভাবে কষাতে হবে। এখন তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবে। এটাতে বিশেষ কিছু জিনিস লাগে না, তোমরা বাড়ির ঘরোয়া উপকরণ দিয়ে এগুলো তৈরি করতে পারো। সাধারণভাবে যা শুধু কী করেছিলাম, আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছিলাম, মানে ডিপ তেলে ভেজে নিয়েছিলাম। এক কথায় ডিপ তেলে ভেজে নিয়ে চিকেনটার উপরে দিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এখন তোমরা তো দেখলেই আমি এখানে কী কী মশলা ব্যবহার করলাম। তোমরা এই মশলাগুলো ব্যবহার করবে এবং তোমরা বাড়িতে তৈরি করে খাবে, খুব সুন্দর লাগবে। আর যদি কোনো তোমাদের বাড়িতে গেস্ট আসলে তোমরা এই রান্না করে খাওয়াবা, এই রেসিপিটা খুব সুন্দর লাগবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে যে চিকেনটা ম্যারিনেট করার পর যখন কড়াইয়ে দেওয়ার সময় কিন্তু অবশ্যই তেলে মোটামুটি 3 থেকে 4 মিনিট অবশ্যই ভালোভাবে এটাকে ভেজে নেবে। না হলে এই যে চিকেনের একটা আস্তে গন্ধ, এই গন্ধটা কিন্তু যাবে না বন্ধুরা। বারবার করে আমি তোমাদেরকে একটাই কথা বলছি যে আস্তে গন্ধটা কিন্তু যাবে না। অবশ্যই তোমরা চিকেনটাকে খুব ভালোভাবে একটু আগে ফ্রাই করে নেবে। তারপরে ফ্রাই করে নেওয়ার পরে জল দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ হতে দেবে। এই দেখো এখন যেমন সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হওয়ার পরে কত সুন্দর আসছে একটা টেক্সচারটা, কালারটাও খুব ভালো এসছে। বন্ধুরা দেখো, চিকেন আমাদের কষানো হয়ে গেছে। তো এবার পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমরা চিকেন নামিয়ে নেবো। আমাদের চিকেন তখন রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, রান্না তো করলাম, তো এবার খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। তো খেয়ে তোমাদেরকে আমি বলছি কেমন হয়েছে টেস্ট। সত্যি চিকেনটা খুব ভিন্ন স্বাদের হয়েছে। সাধারণ চিকেনের থেকে এই চিকেনের
টেস্টটা একদম পুরোপুরি আলাদা। যখন আপনারা বাড়িতে তৈরি করে খাবেন তখন কিন্তু বুঝতে পারবেন এই চিকেনের টেস্টটা সত্যিকারে খুব আলাদা। চিকেনটা সেদ্ধ হয়েছে খুব ভালোভাবে, এই যে হাড় থেকে ছেড়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চিকেনটা। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং আমি তোমাদেরকে যাতে প্রত্যহ সবসময় খুব ভালো ভালো ভিডিও দিতে পারি তোমরা সেভাবে আমাকে সাপোর্ট করবে। তাহলে আসি আজকে, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে।